অপূর্ব দেখতে লাগছে তাই না আকাশটা। নমস্কার, আমি সুবর্ণা চলে এসেছি আপনাদের সামনে আমেরিকা উইথ বাঙালিয়ানা চ্যানেল থেকে একটা নতুন ব্লগ নিয়ে। যে যেখান থেকে ভিডিওটা দেখছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। নতুন দর্শকদেরকে অনুরোধ করব, যারা আমার চ্যানেলে নতুন এসছেন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন এবং বেল আইকনটা প্রেস করে দিন, যাতে পরবর্তী ভিডিওগুলো আপনাদের সামনে আসে। গুড মর্নিং এভরিওয়ান। আজকে সকাল থেকে উঠে দেখছি খুব রোদ্দুর উঠেছে, আর সকালবেলায় উঠে তাই রোদে দাঁড়াতে একটু ভালো লাগছে। স্টিল আমি একটু ছায়াই খুঁজছি। দুদিন যা ওয়েদার ছিল, যে একদম ভ্যাপসানি গরম, একটা বাড়িঘর মনে হচ্ছে যেন স্যাঁত স্যাঁত করছে। যদিও আমাদের ওপরে তলায় ঘর, তাও আর কি ওই মেঝেতে পা দিলে মনে হচ্ছে যেন ভিজে ভিজে এরকম একটা লাগছিল। জানি না কেন। সকালে উঠে দেখলাম যে ফোনগুলোতেও জল জল মতন জমে গেছে, ফোনের ওপরেও জানি কেন। যাই হোক, যারা নতুন দর্শক আছো সাবস্ক্রাইব করে দিও, যাতে পরবর্তী ভিডিওগুলো তোমাদের সামনে আসে। আর যারা আমার পুরনো বন্ধু আছো তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটা দেখার জন্য। চলো শুরু করা যাক আজকের ব্লগটা। এখন আমি সকালবেলায় আলু কেটে নিচ্ছিলাম রান্না করব বলে। বেশ কয়েকটাই আলুই কেটে নিচ্ছিলাম, কারণ বেশি করে তরকারিটা করে রাখবো, যাতে অ্যাটলিস্ট 2-3 দিন হয়ে যায়। আমেরিকায় আসার পর আমি এই জিনিসটা সবার কাছ থেকেই শিখেছি যে এখানে সবাই রান্নাটা একটু করে রাখে। মানে ধরুন দিনের দিন টাটকা রান্না, আমাদের যেটা সকাল থেকে মানে আমরা ছোট থেকে যেটা দেখে এসেছি বাড়িতে, যে মায়েরা সকাল হলেই কি রান্না করবে কি রান্না করবে করে ব্যস্ত হয়ে যায়। আর সকাল থেকে রাত অবধি শুধু রান্না কি করবে সেটা নিয়েই চিন্তা, একমাত্র চিন্তা হচ্ছে রান্না কি করবে, কি রান্না হবে বাড়িতে, সকালে কি রান্না হবে, দুপুরে কি রান্না হবে, রাতের কি রান্না হবে। এটাই আমি মানে ছোট থেকে আমরা সবাই এইভাবে দেখেই অভ্যস্ত হয়েছি। কিন্তু আমেরিকাতে আসার পর আমি এই জিনিসটা, আমার ধারণাটাই পাল্টে গেছে যে এখানে সবাই খাওয়া নিয়ে এত মাথা ব্যথাই করে না। মানে সবাই যে যার মতন কাজে ব্যস্ত থাকে, সবাই চেষ্টা করে কিভাবে ইনকাম করবে, কিভাবে এঙ্গেজ থাকবে সমস্ত বিষয়ের সাথে। মানে শুধু যে ইনকাম করার জন্যই সবাই সারাদিন ছুটে যাচ্ছে তাই নয়, অনেকে সোশ্যাল অ্যাক্টিভিটিও করে থাকে। মানে অনেক অনেক কিছু, মানে সবাই নিজেকে কিছু না কিছু কাজে ব্যস্ত রাখে, যেটা ইনকাম করে বা অনেকে বিনা ইয়েতেও করে। তো আমার এই জিনিসটা ভীষণ ভালো লেগেছে এখানে এসে, যে এখানে মানুষ সময় নষ্ট করে না কেউই, সবাই নিজেকে কিছু না কিছু কাজে ব্যস্ত রাখে এবং কিভাবে সময়গুলোকে কাজে লাগাতে পারবে, কিভাবে সময় বাঁচানো যায় সেই জিনিসটা এখানে সবাই খুব মেনটেন করে। তো যাই হোক, এই দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমি এখানে কেটে নিয়েছিলাম হচ্ছে বেগুন আর ক্যাপসিকাম। আজকে ভাবলাম এই সব কিছু দিয়ে একটা পোস্ত বানাই। তো এই আলু, ক্যাপসিকাম, বেগুন এই সমস্ত কিছুই আমি ভাজতে দিয়েছিলাম, আর এখানে পোস্ত, তার সাথে একটু সাদা তিল আর কাঁচা লঙ্কা বেটে নিয়েছিলাম। এবার এটাকে যখন দেখলাম যে সেদ্ধ হয়ে এসছে জিনিসটা, তখন দিয়ে দিলাম। আজকে আমার একটু তাড়াহুড়োর মধ্যেই ছিল, বিকজ আজকে আমার বিকেলে বেরোতে হবে। তাই আমি এখানে তাড়াহুড়ো করে রান্না করছিলাম। তো যাই হোক, দেখো পোস্তটা রেডি হয়ে গেছে। পোস্ত আর এই গরমে ডাল পেলে আর তো কিছুই চাই না, তাই না? পোস্ত আর তার সাথে যদি আমসুরির ডাল হয়। তো তাই আমি এখানে পোস্তটা করে নেওয়ার পর ডালও চাপিয়ে দিয়েছিলাম কিছুটা। তারপর ভাত টাত খেয়ে পুজো করে বাজছে দুপুর 2টো, আর এই 2টোর সময় আমি এখন রোদে রোদে ভাত টাত খেয়ে বেরিয়ে পড়েছি। এখন আমি যাচ্ছি ডান্স প্র্যাকটিস করতে। দেখতেই পাচ্ছ কিরকম রোদ। এই দেখো রিদমা ছাড়ি আমি আকাশে, আমি আকাশে। আমাকে অনেকেই তোমরা কমেন্ট করে জিজ্ঞেস করো যে আমেরিকাতে তো লোকই দেখা যায় না, সবাই মানে কোথায় থাকে সবাই জিজ্ঞেস করো। তো হয় খুব গরম থাকে, না হলে খুব ঠান্ডা থাকে, মানুষ বেরোবে কী করে? আর বাড়ি থেকে বেরিয়েই সবাই গাড়ি চেপে পড়ে, তাই আর লোক দেখা যায় না এখানে, কারণ এখানে প্রত্যেকের একটা করে গাড়ি আছে। দেখো, আমি তোমাদের বলেছিলাম না যে আমার বাস স্ট্যান্ডে গরম লেগে গেছিল, তো এই হচ্ছে সেই বাস স্ট্যান্ড। বাবা কখন বাস আসবে জানি না, দেখা যাক কখন বাস
গরম রাস্তায়, পিচটা গরম, পিচের ভাব যেন উঠে আসছে, আর গাড়ি যাচ্ছে সাই সাই করে। দেখা যাক কখন বাস আসে। তো যেটা বলছিলাম যে এখানে মানে বাড়িতে যদি ধরুন 4টে মেম্বার আছে, 4 জনেরই মাথাপিছু একটা করে গাড়ি থাকে। যেমন আমাদের ওখানে প্রত্যেকের একটা করে সাইকেল বা বাইক থাকে, সেরকম এখানে সবাইকার একটা করে 4 চাকা থাকে। না, বিকজ 4 চাকা ছাড়া এখানে চলাফেরা করাই কঠিন। আর সবাই যে যার কাজে ব্যস্ত থাকে। কি রোদ, বাপ রে বাপ, এত রোদ আজকে। আরেকটা খুব ভালো জিনিস আমি এখানে লক্ষ্য করেছি, সেটা হচ্ছে যে 18 বছরের নিচে যাদের বয়স, মানে যারা স্টুডেন্ট, তারাও চেষ্টা করে কিছু না কিছুভাবে ইনকাম করার। মানে বাচ্চারা একটু বড় হয়ে বুঝতে শিখলেই তারা নিজের নিজের মতন ইনকাম করতে চেষ্টা করে। মানে সবাই এখানে ছোট থেকেই ওদের মধ্যে এই জিনিসটা খুব বেশি কাজ করে যে আমাকে কিছু করতে হবে, আমাদেরকে নিজের পায়ে দাঁড়াতে হবে। তো প্রত্যেকেই এখানে স্টুডেন্ট আজকে অবস্থাতেই আকাশটা ইনকাম কি করা শুরু করে, সুন্দর যেটা খুবই লাগছে। ভালো লাগে আমার দেখতে। যে সব সপ্তাহে 3 দিন কলেজ মাই করছে আর বাকি 3 দিন গড, কাজের জায়গায় যাচ্ছে পার্ট টাইম। লা তো লা লা, এটা খুব ভালো লেগেছে আমার এখানে এসে। লা লা। ওয়াও, কি সুন্দর লাগছে দেখো, মনে হচ্ছে পুরো মরুভূমির বালুচর এটা, বা সমুদ্রের ধারের বালুচর, তাই না? আকাশটা এখন জাস্ট আনবিলিভেবল লাগছে, এত সুন্দর লাগছে দেখতে। আর দেখো, এই জন্য আমার মুখে একটা সেই আগুনের মতন একটা আভা মনে হচ্ছে না, বাট আমি সেলফি ক্যামেরাতে তোমাদের বোঝাতে পারছি না, ব্যাক ক্যামেরাতে আমি তোমাদের দেখাচ্ছি যে এটা ইস, ও মাই গড, উফ, কি সুন্দর লাগছে দেখো একবার, কি সুন্দর লাগছে আকাশটা, তার সাথে পাখি ডাকছে। এরপর রাতের বেলায় রুটি আর সুজি করলাম আজকে। আজকে আর কোনো তরকারি করিনি। আজকে আমরা নিরামিষই খেলাম। তো দেখো আমার এখানে সুজিটা রেডি হয়ে গেছে, আর তার সাথে রুটিটাও আমি একটু করেছিলাম, বাট এয়ার ফ্রায়ারে একটু কড়া পাঁপড়ের মতন করে নিলাম, এটা খেতে বেশি ভালো লাগে। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো।